নমস্কার দর্শক সুধীবিন্দু, হ্যালো মালদা নিউজ থেকে আমি বেলাল হোসেন। খবরে যাওয়ার আগে আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ যে আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল ঘন্টাটি বাজিয়ে দেবেন এবং লাইক শেয়ার কমেন্ট করবেন। আসছি সংবাদ শিরোনামায়। মেয়ের মাথায় দিব্যি কেটে বলেছিল ভোটের আগে পার্থর গোপন কথা ফাঁস করলেন অর্জুন সিং। ব্যারাকপুর কেন্দ্রে টিকিট দেওয়া নিয়ে যত ঝামেলা, 24 লোকসভা ভোটে এই কেন্দ্র থেকে অর্জুন সিংকে টিকিট দেয়নি তৃণমূল, বরং আস্থা রেখেছে রাজ্যের সেচমন্ত্রী পার্থ ভৌমিকের উপর। ব্রিগেডের জনগর্জন সভা থেকে পার্থর নাম ঘোষণা হতে একাধিকবার জোড়াফুল শিবিরের বিরুদ্ধে চর সরান অর্জুন সিং। বিজেপিতে যোগ দেওয়ার পরেও তা অব্যাহত। সম্প্রতি জনপ্রিয় এক সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে অর্জুন সিং বলেন, আমার সঙ্গে অন্যায় করেছে দল তৃণমূল। কথা দিয়ে কথা রাখেননি। 19 লোকসভা ভোটে বিজেপির টিকিটে ব্যারাকপুর কেন্দ্র থেকে জয়ী হয়েছিলেন এই দুদে রাজনীতিক। সাংসদ হয়ে ফিরে আসেন তৃণমূলে। আশা করেছিলেন আসন্ন ভোটে তাকে ব্যারাকপুর থেকে দাঁড় করাবে দল, তবে এমনটা তা হয়নি। তৃণমূল টিকিট না দেওয়ার ফের বিজেপিতে যোগ দেন তিনি। ব্যারাকপুর কেন্দ্রে কাকে প্রার্থী করা হবে তা এখনও ঘোষণা করেনি পদ্ম শিবির, তাই অনুমান করা হচ্ছে গতবারের জয়ী সাংসদ অর্জুনকে ফের দাঁড় করানো হবে। আসছি পরের সংবাদ নিয়ে। ফ্যাশন ডিজাইনার থেকে রাজনীতি, কৃষ্ণনগরে রানিমার আসল পরিচয় জানেন? রাজ পরিবার থেকে রাজনীতির ময়দান। সদ্য বিজেপিতে যোগ দিয়েছেন কৃষ্ণনগরের রানিমা অমৃতা রায়। নন্দীগ্রামে বিধায়ক তথা রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর হাত থেকে তুলে নিয়েছেন গেরুয়া পতাকা। শোনা যাচ্ছে 24 লোকসভা ভোটে মহুয়া মৈত্রের বিরুদ্ধে তাকে প্রার্থী করতে পারে বিজেপি। যদিও সত্যি এমনটা হয় তাহলে কৃষ্ণনগরের লড়াই জমে যাবে বলে মত অকেবহল মহলে। 1961 সালে জন্ম অমৃতার। 1981 সালে রাজা কৃষ্ণচন্দ্রের পরিবারের সদস্য সৌমিত্রচন্দ্র রায়ের সঙ্গে 7 পাকে বাঁধা পড়েন তিনি। এই সূত্রে তাকে রানিমা বলে চেনেন সেখানকার মানুষজন। জানা যাচ্ছে কলকাতা বা ম্যাট্রিলিনিয়ার স্কুলের ছাত্রী ছিলেন অমৃতা রায়। প্রভৃতিকালে তিনি রানী বিড়লা কলেজ থেকে সম্পন্ন করেন একাদশ ও দ্বাদশ শ্রেণীর পড়াশোনা। উচ্চশিক্ষার জন্য ভর্তি হন কলকাতা লরেটো হাউসে, তবে স্নাতক স্তরে পড়াশোনা সম্পূর্ণ করতে পারেননি। দ্বিতীয় বর্ষে অবধি পড়েছিলেন কৃষ্ণনগরে রানিমা। আসছি পরের সংবাদে, সঙ্গে থাকুন হ্যালো মালদা বাংলা নিউজ চ্যানেলের সাথে। কারো পৌষ মাস তো কারো সর্বনাশ। পেটিএম থেকে চাকরি ছেড়ে 10,000 কোটির কোম্পানি গড়লেন কর্মচারীরা। বিগত কিছুদিন ধরে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে পেটিএম। শুধু তাই নয়, এই সংস্থার চলছে কর্মী ছাঁটাইয়ের পর্বও, যার ফলে স্বাভাবিকভাবে সমস্যার সম্মুখীন করেছেন কর্মীরা। তবে বর্তমান প্রতিবেদনে আজ আমরা আপনাদের কাছে এমন একটি বিশেষ উপস্থাপিত করব যেটি জানার পর অবাক হবেন প্রত্যেকে। কারণ পেটিএম এর এমন অনেক কর্মী রয়েছেন যারা গত কয়েক বছরে তাদের চাকরি হারালেও আজ তারা 22টিরও বেশি স্টার্ট আপ কোম্পানির মালিক। শুধু তাই নয়, তাদের কোম্পানির ভ্যালুয়েশন 10,000 কোটি টাকারও বেশি। প্রসঙ্গত উল্লেখযোগ্য যে গত কয়েক বছরে পেটিএম এর প্রাক্তন কর্মীদের দ্বারা প্রতিষ্ঠিত স্টার্ট অ্যাপগুলির মধ্যে উল্লেখযোগ্য হল পকেট এফএম এবং পার্কেট, ইন্ডিয়া গোল্ড, জনিও ক্লিয়ার, দেখো, গণেশীয় ক্লাব, ইয়াহু এবং ডালচিনি এর মতো সংস্থা। কর্মচারীদের পরিচয়। প্রাইভেট সার্কেলের একটি খবর অনুযায়ী পকেট এফএম এর প্রতিষ্ঠাতা হলেন রোহান নায়ক, যিনি একসময় পেটিএম এর প্রোডাক্ট ম্যানেজার ছিলেন। একইভাবে হাউসিং সোসাইটি থেকে শুরু করে শপিং মলে পার্কিং ম্যানেজার করা পার্ক এর অমৃত লাটিয়া একসময় পেটিএম ওয়ালেটের বিজনেস হেড ছিলেন। আসছি পরিসংবাদে।
হোলিতে দেশ জুড়ে 50,000 কোটি টাকা ব্যবসা, চীনা পণ্য ছুঁয়েও দেখছে না মানুষ। ইতিমধ্যে রঙের উৎসবে মেতে ওঠার জন্য প্রস্তুতি শুরু হয়েছে সমগ্র দেশ জুড়ে। ঠিক এই আবহে একটি বড় তথ্য সামনে এসেছে। জানা যাচ্ছে যে চলতি বছরে হোলি সমস্ত দেশ জুড়ে ব্যবসায়ীদের জন্য নতুন আশা জাগিয়েছে। কারণ হলো এই বছরে হোলির মরশুমে গত বছরের তুলনায় সারা দেশে প্রায় 50% ব্যবসা বেড়েছে, যার ফলে দেশে ব্যবসার পরিমাণ 50,000 কোটি টাকা বেশি হবে বলে অনুমান করা হচ্ছে। সবথেকে উল্লেখযোগ্য বিষয় হলো শুধুমাত্র দিল্লিতে 5,000 কোটি টাকার ব্যবসা সম্ভাবনা রয়েছে। এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে গত কয়েক বছরে এবারও দেশে ব্যবসায়ীদের পাশাপাশি সাধারণ মানুষও হোলি উৎসব চীনা পণ্য পুরোপুরি বর্জন করতে পথে নেমেছেন। দেশে হোলি সংক্রান্ত পণ্যের আমদানি প্রায় 10,000 কোটি টাকা, যা এবার একেবারে নগণ্য। এই প্রসঙ্গে কনফেডারেশন অফ অল ইন্ডিয়া ট্রেডার্স এর জাতীয় সাধারণ সম্পাদক তথা চাঁদনী চকে বিজেপি প্রার্থী প্রবীণ খান্ডেলওয়াল জানিয়েছেন যে এবার ব্যবসায়ী এবং গ্রাহকরা হোলি জিনিসপত্র বিক্রিতে চীনের তৈরি পণ্য বয়কট করেছেন। আসছে পরের সংবাদে। আসছে IPL, চলে গেল জিওর দুর্দান্ত প্ল্যান। 89 টাকার এই রিচার্জের সামনে মুখ থুবড়ে পড়বে এয়ারটেল VI। জনপ্রিয় ক্রিকেট টুর্নামেন্ট IPL শুরু হচ্ছে আজ থেকে। বিগত কয়েক বছরে IPL ক্রিকেট প্রেমীদের কাছে হয়ে উঠেছে অত্যন্ত জনপ্রিয় একটি টুর্নামেন্ট। 8 থেকে 80 IPL ভক্ত গোটা বিশ্ব জুড়ে। IPL উপলক্ষ গ্রাহকের জন্য বিশেষ প্ল্যান নিয়ে এলো রিলায়েন্স জিও। ইতিমধ্যে গোটা দেশ জুড়ে এই প্ল্যান চালু করেছে মুকেশ আম্বানি সংস্থা। এর আগেও IPL উপলক্ষে একাধিক প্ল্যান লঞ্চ করেছে জিও। 89 টাকার প্ল্যানটি মূলত একটি ডেটা ভাউচার। নির্দিষ্ট কোটা পর্যন্ত এই রিচার্জের গ্রাহকেরা হাই স্পিড ইন্টারনেট পাবেন। কোটা সম্পূর্ণ হয়ে গেলে ইন্টারনেট স্পিড 64 kbps এর নেমে আসছে। 25 GB ডেটা পাওয়া যাবে এই 89 টাকার ভাউচারে। এটা যেহেতু একটি ডেটা অ্যান্ড ওয়ান প্ল্যান, তাই গ্রাহকের একটি বেস্ট প্ল্যান থাকা দরকার। এই রিচার্জের সুবিধা পাওয়ার জন্য অনেকদিন আগে 89 টাকার একটি ডেটা অ্যান্ড ওয়ান প্ল্যান লঞ্চ করেছে এয়ারটেল। তবে এয়ারটেল গ্রাহকদের 89 টাকার ভাউচারের দিকে থেকে 20 GB ডেটা। হ্যালো মালদা চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল ঘন্টাটি অন করবেন। লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। আপনারা বর্তমানে আমাদের এই হ্যালো মালদা বাংলা চ্যানেলটি কোথায় থেকে দেখছেন, সেই জেলার নামগুলি আপনারা যদি জানান, আমরা আপাতত সেই জেলাগুলি এবং সেই জায়গার সংবাদ সংগ্রহ করে আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব।